হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? মুভি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখতে পাচ্ছি একটু সুন্দর করে সাজুগুজু করেছি। তার কারণ হলো আমরা যাচ্ছি, আমাদের এখানে একটা খুব অনেক দিনের পুরনো, খুব বলতে পারো বহু পুরনো। তো আমি ওটা জানি না কত দিনের, আমি ওটা গিয়ে দেখব। আগেও গেছি, কিন্তু এই টাইমটায় খুব একটা সবসময় যাওয়া হয় না। তো আমাদের যে কোনো বিয়ের, যে কোনো শুভ অনুষ্ঠানে জল ঠল নেওয়ার জন্য আমাদের এখানেও একটা স্থান আছে। সেটা হচ্ছে আমাদের এখানে ঠাকুরবাড়ি বলে, যেটাকে কুলিয়াপেটের মেলা বলে। তো সেখানে এখন একাদশীতে, প্রত্যেক বছর পৌষ মাসের প্রথম একাদশী থেকে পুজো শুরু হয়, আর দ্বিতীয় একাদশীতে গিয়ে শেষ করা হয় পুজোটা। তো আজকে আমরা সের জন্যই যাচ্ছি, আমি প্লাস আর আমার তো জানোই সঙ্গী কে আছে, আমার যা আছে আর টুটুন দি আছে। তো মবিকে রেখে দিয়েই যাচ্ছি, এই যে মবি। তো রেডি হয়ে গেছি, এখন তো বেরাবো। তো চলো যা গিয়ে তোমাদেরকে ওখানে দেখাবো, যে খুবই সুন্দর জায়গাটা, চৈতন্যদেবের মূর্তি আছে। তো গিয়ে সমস্ত কিছু ডিটেলসটা বলবো, কতদিনের পুরনো, কি করে মন্দিরটা ওখানে স্থাপিত হলো, তো সব কিছু বলবো। চলো তাহলে যাওয়া যাক। আমরা রেডি, এই যে আমার যা আর এই যে বান্ধবী। তো চলো যাওয়া যাক। আমরা শুরু করিনি, আসছে তোমার আমি তো বেরিয়ে যাচ্ছি। তো চলো। আরে কি হয়েছিল, পার্লারে কিছু লোক আসার কথা ছিল, তো তোমার হচ্ছে ওরা 5 মিনিট বলেছিল আসবে, তো ওয়েট করেছি, এখন আসছে তারা। তো এখন আমি তো বেরিয়ে গেছি, আমি আর কাজ করব না, জানি না ওরা বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলে নেবে। তো চলো যাওয়া যাক। তো আমরা দেখো ওখানটায় চলেই এসেছি, দেখতে পাচ্ছ কত বাস এখানে, মানে অনেক দূর দূর থেকে লোক আসে। আমি এখানে এমনকি সলপের বাস, তারপরে বাবুঘাটের বাস, এরকমও বাস দেখেছি, বাসের পর বাস। আর তো ওদিকে আরও অনেক গাড়ি আছে, মানে এতটাই ভিড় হয়। আমাদের বাড়ির কাছে বলে আমরা সেরকমভাবে গুরুত্ব দিই না, এখান থেকে সারা বছরই নর্মালি যাওয়া আসা করি। তো অত দূর থেকে লোক আসে, আমি না খুব একটা তেমন যাই না এই পুজোর টাইমে। আজকে যেতাম না, টুটুন দিয়ে বলছে চলো মন, ঘরে বসে কী করবা, চলো চলো চলো। হঠাৎ বেরিয়ে পড়েছি। ওর ভেতরে ঢোকার কি আছে, এখান থেকে কমে। এখন আমরা প্রায় চলে এসেছি, মানে অনেকটা কাছাকাছি। অনেকটা দূর থেকে তো গাড়িগুলো দাঁড়াচ্ছে, দেখছো এই বাস সাইডটাতে সব ছোট ছোট গাড়িগুলো দাঁড় করানোর জন্য এই মাঠটা পুরোটাই ভরে গেছে। মাঠটা কিন্তু খারাপ বড় না, আগে এখানে মানুষ বসে এসে রান্না করে খেয়ে তারপরে যেত, কিন্তু এখন সে জায়গাটা ভেতর দিকে করেছে। এখন এখানে সমস্ত 4 চাকাগুলো এখানে দাঁড় করায়, আর তোমার হচ্ছে বাসগুলো পেছনের দিকে দাঁড় করায়। আগে রাস্তার উপর এরকম এতটা মেলা বসতো না, রাস্তাঘাট চওড়া করাতে এখন না সেটা সুবিধা হয়েছে। তো তোমাদেরকে আসল কথা বলি, এটা হচ্ছে বলো তো কি, আমাদের হচ্ছে কল্যাণীতে কুলিয়াপাটের মেলা, যেটাকে বলে অপরাধ ভঞ্জন মেলা, কুলিয়াপাটের অপরাধ ভঞ্জন মেলা। রাস্তার পাশে দেখেছো সমস্ত কি সুন্দর এই বানরগুলো, বেশ দেখতে সুন্দর লাগছে। এটা প্রায় আজ 520 বছরের পুরনো হবে এই জায়গাটা। তো এটা হচ্ছে বলো তো কি, এটা তোমার একটা বৈষ্ণবদের তীর্থস্থান বলতে পারো। এখানে আজকের দিনে এটা হচ্ছে পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে তোমার সবাই মানে বৈষ্ণবরা এসে এখানে তোমার রান্না করে খায়, খেয়ে সেটা তোমার আবার সেটা পুকুরে ভাসাতে যায়। সামনে একটা পুকুর, নদী মতন আছে,
কিছুক্ষণ আগে দেখলে না কতগুলো মহিলা একসাথে সারি বেঁধে লাইন দিয়ে মাথায় একটা হাঁড়ি নিয়ে যাচ্ছিল। ওরা ওখানে রান্না করেছে, প্রথমে এসে পুজো দেয়, পুজো দিয়ে রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে তারপরে সেটাকে আবার ওই নদীটাতে ভাসাতে যায়। এটা নাকি শুনেছি একটা যমুনা নদী ছিল আগে, তো যমুনা নদীটা সেটা মানে শুকনো হয়ে গিয়ে সেটা এখন তার একটা বলতে পারো প্রতিচ্ছায়া রয়ে গেছে। ছোট করে এখানে সবসময় সারা বছরই জল থাকে, তো শুকায় না কখনো জল। আর হচ্ছে জানো এখানে প্রচুর পদ্ম ফুল হয়। এখন পদ্ম সিজন নেই বলে নদীটার সমস্ত সব কিছু পরিষ্কার করে দিয়েছে। এখানে দেখছো সমস্ত মায়েরা, বয়স্করা, জেঠিমা, কাকিমারা, সমস্ত বোনেরা দেখো লাইন দিয়ে একভাবে দাঁড়িয়েছে। এরা সবাই পুজো দেবে। সবার হাতে দেখতে পাচ্ছ মানে মাথায় হাতে কুলো আছে। ওই কুলোর মধ্যে কি আছে তোমাদেরকে পরে জানাবো, ভিডিওটার মধ্যেই আছে যে কুলোগুলোর মধ্যে কি আছে। তো সামনে দিয়ে মন্দিরটাতে ঢোকা যাবে না, মানে আমরা যখন নর্মাল টাইমে আসি এই সমস্ত কিছু থাকে না, সব ফাঁকাই থাকে। তো একদিন কোনো দিন সময় করে এসে তোমাদেরকে না মন্দিরটা দেখিয়ে যাব। আর এখানে প্রচুর অনেক বৈষ্ণবরা আসে, যারা এরকম চাল ডাল নেয় এবং যার যেরকম ইচ্ছা টাকা পয়সা দেয়। ওরা কখনো চায় না, কিন্তু তোমার যদি ইচ্ছা হয় তুমি দাও, সেটাই ওরা হাসি মুখে নেয়। তো সমস্ত বৈষ্ণবরা এখানে এই দিনটাতে মানে এই সময়টাতে ওরা সারা মাসটাই যতদিন এই মেলাটা চলে ততদিন পর্যন্ত ওরা থাকে এখানে। তো এটা হচ্ছে পেছনের দিকে একটা মন্দির আছে, এখানে সবাই মোমবাতি জ্বালায় আর ভেতরটাতে ওইগুলো নিয়ে পুজো দেয়। যেহেতু মন্দিরের ভেতরে তো ওগুলো জ্বালানো যাবে না, অনেক লোকের ভিড়, সেজন্য। এই যে সেই মন্দিরটা, এখানে নাকি শ্রী চৈতন্যদেব স্নান করেছিল, যা শোনা কথা এখানে বয়স্কদের কাছ থেকে। তো সবাই এখানে এসে এই দিনটাতে স্নান করে তারপর ওই যে ওগুলো পুজো দেয়, রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে। বেড়ার এই পাশটাই হচ্ছে ছেলেদের, মনে হয় এই জায়গাটা মনে হয় ছেলেদের স্নানের জায়গা, আর ও পাশটা মনে হয় মেয়েদের স্নানের জায়গা করেছে। আমি সত্যি কথা বলতে আজ পর্যন্ত কোনোদিনও আসিনি, মানে এই সমস্ত স্নান করতে। আমার জল প্রচণ্ড ভয় লাগে। আর আমার সত্যি কথা বলতে ঠাকুরের নাম নিয়ে বলবো না সেরকম না, আমার ভালো লাগে না এরকম বাইরে স্নান দানের ব্যাপারটা একটু কেমনই লাগে। অনেক ছোটোবেলা থাকতে দিদাদের সাথে গিয়ে গঙ্গায় স্নান করেছিলাম, আর আমার শ্বশুরের বাৎসরিক কাজের সময় লাস্ট গঙ্গায় স্নান করেছিলাম, সে বহু বছর আগে 2014 সালে, সেই লাস্ট। তাছাড়া আর কখনো ওরকম নদীতে কোনো গিয়ে স্নান করা হয়নি। ভেবেছিলাম যাব, তাও যাই আমার হাজব্যান্ডের সাথে। তোমার ইসের সময় চৈত্র মাসের সংক্রান্তির দিন যাই গঙ্গা নদীতে। ওই দিনকে হচ্ছে ওই যে তর্পণ না অর্পণ বলে, তো আমাদের মধ্যে ওই দিনকে করে, বুঝেছো? তো তখন যাই, ও করে, আমি করি না। আর এই যে সেই শিউলি গাছটা, বুঝেছো? তোমরা তো এটা সম্বন্ধে জানো না। এটা হচ্ছে প্রথমে একটা পাশে শুকনো মরা গাছ দেখছো, এটা প্রথমে শিউলি ফুল গাছটা ছিল। এখানে নাকি শিউলি ফুলের গায়ে একটা মানে ধুলোটা এখানে মেখেছিল চৈতন্যদেবের সাথে, আর একজন কে ছিল আমার ঠিক তার নামটা মনে নেই, তার গায়ে ধুলোটা মাখিয়েছিল তার প্রাণ ফেরানোর জন্য না, এরকম কিছু একটা বেশ গল্প আছে। তোমাদেরকে বলছিলাম না যে কি নিয়ে পুজো দিচ্ছিল, এই যে এইগুলো নিয়ে পুজো দেয়, কি মূলো আছে আর কি সব যেন আছে এর মধ্যে। এগুলো দিয়ে কুলো নিয়ে, এগুলো মূলো, ফুল আর ফল এগুলো থাকে, এগুলো দিয়ে ওরা সবাই ওই মন্দিরটাতে পুজো দেয়। আমি এই দিয়েছি কি না আমার ঠিক মনে পড়ছে না, ছোটোবেলা হয়তো দিলেও দিতে পারি, সে মানে এখন আর দিইনি। আর এই মেলা সবথেকে একটা ঐতিহ্যপূর্ণ জিনিস জানো তো কি, এই লোহা আর কাঠের জিনিস খুব ভালো ভালো পাওয়া যায়, কিন্তু এখন যা দাম নেয় সে আর ধারণা করার বাইরে, প্রচণ্ড দাম নেয়। সবাই এখান থেকে, আমার শাশুড়িরাও এসে এখান থেকে তোমার নিয়ে গেছে, কাঠের টুল নিয়ে গেছে। আর মেলায় তো নানান টাইপের জিনিস থাকে, কি সুন্দর সুন্দর লোহার জিনিস, কাঠের জিনিস। তো টুটুনদিরা বলছিল দুটো খুন্তি নেবে, আমার যা আর টুটুনদি। তো ওরা খুন্তির জন্য তাল গাছের কাঠ দিয়ে জানো কি সুন্দর খুন্তি বানানো, বেশ
কালো কালো দেখতে সুন্দর। তো আমি আবার এই মেলায় হচ্ছে আগাগোড়ায় এইটা পাওয়া যায়। তো আমার যা এই দুটো গৌর নিতাই নিয়েছে, আর আমি নিয়েছি তোমার উনি যেটা প্যাক করছে ওই যে একটা কৃষ্ণ আর একটা হচ্ছে গৌর নিতাই, এই দুটো নিয়েছি। এত দাম বলে, এগুলো কিন্তু একদম হালকা কাঠের, বুঝেছো তো। তাও এত দাম। তো আমাকে বলছিল এক একটা 80 টাকা করে, তো আমি বললাম দুটো 50 টাকা করে, এই 100 টাকায় দেবেন, 50 50 100। তারপরে বললো ঠিক আছে দেন। আর তোমাদেরকে বলছিলাম না যে ওনরা এখানে এসে রান্না করে, এই দেখো একজন ওই দেখো রান্না করছে মাটির হাঁড়িতে। এখান থেকে মাটির হাঁড়ি কিনে তারপরে ওখানে রান্না করে। কিছুই না, শুধু সেদ্ধ ভাত রান্না করে। একাদশী তো, একাদশীতে তো তেমন কিছু খায় না, তেল ঝাল মশলা কিছুই খায় না, হয়তো ওই সেদ্ধ করে। আর এই যে এখান থেকে অনেকে আবার মূলও কিনে নিয়ে যায়। মানে মানুষের যেটা একটা বলো তো কি, ভক্তির থেকে এখনকার দিনে জাস্ট দেখাবাটা বেশি হয়ে গেছে এখনকার দিনে। মানে মানুষ যে মানে ভক্তি কিন্তু মানুষের ঘরে বসেও হয়, মন থেকে যেটা তুমি করবে সেটাই হবে। কিন্তু এখনকার দিনে মানুষ যেটা ব্যবসা, এই দেখো দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা নর্মাল মানুষ, তো এরকম মাথায় এরকম ছোঁয়াচ্ছে আর হয়তো পয়সা নিচ্ছে। মানে এখন আর ভগবানের জায়গায় ওই সমস্ত কিছু নেই, এখন জাস্ট ব্যবসা টাইপের চলে এসছে। তো যাই হোক, ওগুলো দেখার জন্য মানুষ দরকার, সেগুলো হচ্ছে আমরা গেছি। তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তো জিলাপি নেব, মেলায় এসছি জিলাপি নেব না তা হয় কখনো? তা টুটুন দিয়ে আর বললো জানো মন চলো তো দেখি কোথায় হাঁড়ি পাওয়া যাচ্ছে। সেই পেছন দিকে আবার এসছি হাঁড়ি দেখার জন্য। ও বলছিল হাঁড়ি নেবে। তা হাঁড়িগুলোর কোয়ালিটিটা না খুব একটা ভালো না। এখানে ওই একদিনের জন্য রান্না করে খাওয়াটা ঠিক আছে, হাঁড়ি প্লাস কাঠ সব বিক্রি হচ্ছে। মানে মানুষ আসে এখান থেকে হাঁড়ি কেনে, কাঠ কেনে, ওই দুটো ভাত ফুটিয়ে খেয়ে চলে যায়। তো এই যে হাঁড়িগুলো একদম পাতলা পাতলা, তো নেবে যে সেটা নেওয়ার উপায় নেই, তারা নেয়নি, চলে এসেছি। তা বাড়ি বেরিয়ে গেছি মেলা থেকে। এখন তোমার বাড়ির দিকে রওনা দিয়েছি। আমার যা আবার চলে গেছে, ওখান থেকে ওর বাপের বাড়ি যাবে। বাপের বাড়িও কাছে, কিন্তু অটো ধরে যাবে একটু দূরে, খুব বেশি দূরে না, অটোতে গেলে খুব হয়তো 10 মিনিট মতন লাগবে। তো আমরা হেঁটে হেঁটেই বাড়ি যাব। টুটুন দিয়ে ওই যে আমার পেছনে আছে, আমি আগে আছি। এখন বেলা হচ্ছে, মানে আরও লোকের ভিড় বাড়ছে জানো তো। আমরা আসছি তখনও দলে দলে কত লোক আসছে ওখানে মেলাতে, মানে এতটাই ভিড় হয়। আমাদের বাড়ির কাছে বলে আমরা সেরকম একটা গ্রাহ্য করি না। আমি তো প্রথম কথা আসতেই চাইছিলাম না, টুটুন দি বললো ঘরে বসে কী করবা চলো। যুদ্ধ করে, মেলা তো না যুদ্ধ। ওই যে চলে যাচ্ছে বাড়ি, দুজনের ভিডিও করছি, চলো। তো ঘরে ঢুকে গেছি, ঢুকেই আমি মবিকে ডাকছি, মবি কই? ও আমাকে দেখে না দৌড়ে খাটে উঠে গেছে। ঘরে গিয়ে ওর বাবা আছে ওই ঘরে, ওখানে ওই দেখো লেজ নাড়াচ্ছে। ও জানে মা এসছে, নিশ্চয়ই তো কিছু নিয়ে এসেছে। তো আমার হাতে যে জিলাপির প্যাকেটটা, ও তো মিষ্টি খুব ভালোবাসে, ও তো আনন্দে একদম আধখারা। দেখছো কি করছে? আগে প্রথমে এসেই তো ঢুকে জানোই আগে ওকে আদর করতে হয়, তা আগে আমার হাত শুকছে। তাই বললাম আমি কিছু খাইনি রে বাবা, কিচ্ছু খাইনি, শুধু একটু ঘুগনি খেয়েছিলাম, আমার যা খাইয়েছিল সেই ঘুগনিটা খেয়েছিলাম, আর কিছুই খাইনি। মেলা থেকে বাড়ি থেকে ভাত খেয়েই গেছি। আর বাইরে তেমন একটা কিছু খাওয়াও হয় না, অভ্যাসও নেই। তো সেই আগে প্রথমে ওকে আদর করলাম। আর তোমাদেরকে তো বলছিলাম যে ওইটা প্যাকিং করছিল, কি দেখানো হয়নি। তো আমি বাড়িতে নিয়ে এসে ওটা খুলেছি, মাকে দেখাচ্ছিলাম, দেখো মা এটা আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছি, এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। মানে সামান্য জিনিস কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, চলো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো।